বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তবে তা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। তবে আমাদের কি সত্যি মনে হচ্ছে যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধুমাত্র ন্যায্যতার ভিত্তিতেই হবে? তিনি আরও উল্লেখ করেন, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ রাখতে হবে। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে ভবিষ্যৎ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে আসলে কি দেশের বাহ্যিক সম্পর্ক একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে? তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে ঘটিত গণ অভ্যুত্থান দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল, যা দেশে নতুন সম্ভাবনা ও পরিবর্তনের সূচনা করেছে। জেনারেল ওয়াকার আরও বলেন, ২০২৫ সালে শান্তি এবং স্থিতিশীলতার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করার জন্য জাতির মধ্যে ঐক্য এবং সহিংসতা প্রয়োজন। এখন জাতির ঐক্য এবং সহিংসতার মাধ্যমে আমরা কি আসলেই এই স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠা করতে পারব? তিনি বলেন, সেনাবাহিনী সরকারের সহায়তায় কাজ করছে এবং সব সময় দেশের স্বার্থে সহায়তা করবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী সরকারের কাছ থেকে সহযোগিতা চাইলেও দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব পুলিশ এবং বেসামরিক প্রশাসনের উপর ছেড়ে দেওয়ার পর সেনাবাহিনী ফিরে যাবে। কিন্তু নির্বাচনের প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকা কি দেশের গণতন্ত্রের প্রতি যথার্থভাবে সম্মান প্রদর্শন করছে? জেনারেল ওয়াকার আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ও সংস্কারের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি মনে করেন, দেশের পরিস্থিতি বর্তমানে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে রাজনৈতিক দলগুলো একে অপরকে সহযোগিতা করবে এবং দেশের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়িত হবে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা এবং সংস্কারের বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে এবং তা দেশের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে? তিনি এও উল্লেখ করেন যে অতীতে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল, তবে বর্তমানে সেনাবাহিনী রাজনৈতিক ক্ষেত্রে কোনরূপ হস্তক্ষেপ করবে না এবং শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে। তাহলে সেনাবাহিনীর এই নতুন অবস্থান দেশের রাজনীতি এবং সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে কী ধরনের বার্তা দেয়? সবশেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সহায়তা করতে হবে, যাতে তারা দেশের সংকট সমাধানে এগিয়ে আসতে পারে। এটি কি দেশের ভবিষ্যতের জন্য একটি নতুন আশার আলো, যেখানে জনগণ ও রাজনৈতিক দলগুলো একত্রে সংকটের সমাধান করবে? দেশজগৎ ডেস্ক নিউজ।